পাঁচগ্রাম থানায় দায়ের হওয়া অভিযোগ আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি। পাঁচগ্রাম থানায় পূর্বে দায়ের করা একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধ অবশেষে গ্রামবাসীর উদ্যোগে আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। লিখিত আপোষনামা অনুযায়ী প্রথম পক্ষ গঙ্গা রায় পূর্বে দ্বিতীয় পক্ষ বিরাজ মালাকারের বিরুদ্ধে পাঁচগ্রাম থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছিলেন। পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপোষনামায় উল্লেখ করা হয়েছে, এজাহারে বর্ণিত ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে যাতে না ঘটে সে বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অবৈধ বা আপত্তিকর কার্যকলাপ আবারও সংঘটিত হয় তাহলে যারা এই আপোষ মীমাংসা সম্পন্ন করেছেন তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা হবে তা উভয় পক্ষই মেনে নেবেন বলে লিখিতভাবে সম্মতি জানিয়েছেন। আপোষনামায় প্রথম পক্ষ গঙ্গা রায়, দ্বিতীয় পক্ষ বিরাজ মালাকার এবং সাক্ষী হিসেবে রবীন্দ্র বরসের স্বাক্ষর ও যোগাযোগ নম্বর সংযুক্ত রয়েছে। বদরপুর থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট। ফোন করে ভিডিও কল করে বলতে করছে। আর এখন কি হয়েছে ঘটনায়? এই ঘটনা হয়েছে, একটা বিচার হয়েছিল। বিচার হওয়ার কথা ছিল, সবাই জানতে পেরে গেছে। তারপর ওকে আমি বলেছিলাম যে এখানে আসার জন্য, ও আসেনি, ওদেরকে উল্টা গালাগালি দিল। এই সংগঠনে বিচারটা দিয়েছিল, ও আসেনি, উল্টা গালিগালাজ দিয়েছে। আরও আমাকে অনেক কথা শিখিয়ে দিয়েছে যে ওদেরকে বলার জন্য, তাই ও মানেনি। আর ওইটা আজকে ওকে যদি কিছু বলা যায়, ও বলে কি যে আমার স্বামীকে মারবে, দেখে নেবো আমার স্বামীকে কী করে আমার স্বামী, ওইটা দেখে নেবো, ওইরকম বলে। যাতা গালিগালা এটা হয়ে গেল। ওই গালিগালাটা হয়েছে তোমার মার্চ মাসে হয়েছে। ইদানিং আবার দিয়েছে এই মাসে, যখন বলা হয়েছিল যে সপ্তাহখানিক হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে গালিগালা হয়েছে, কিন্তু ও আসেনি। তার জন্য আমি আজকে থানায় আসিনি। এখন কি চাও? কি বিচার চাও? বিচার তো ও সাজা পাক। ও এরকম কেন করছে?